সীতারাম ইয়েচুরি সর্বশক্তি দিয়ে ভূমিকা গ্রহণ করার চেষ্টা করেছে। এই সম্পর্কে এর বাইরে গিয়ে আলাদা করে বিস্তৃত করার চেষ্টা করা মানে সময় নেওয়া হবে। সীতারাম ইয়েচুরি সেদিনও আমাদের সাথে ছিলেন, 1 বছর হলো তিনি অনুপস্থিত। কিন্তু এই যে প্রায় 8.5 বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, এই যে রণকৌশল এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে সাধারণ সম্পাদক হিসেবে কি ভূমিকা তিনি নিয়েছেন তা আমরা জানি। তার খানিকটা উল্লেখ কমরেড রতন করার চেষ্টা করেছে। আমি সেখানটায় যাচ্ছি না সময় সংক্ষেপ করার জন্য। পরবর্তী পর্যায়ে 24তম পার্টি কংগ্রেস, যেটা তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়ে গেছে, সীতারাম অনুপস্থিত। সেই মহাসম্মেলনে আমাদের যে রাজনৈতিক প্রস্তাব, যেটা সম্মেলনের অন্যতম মূল কাজ, মূল দলিল, যেটা গৃহীত হলো সর্বসম্মতিক্রমে, তার যে রাজনৈতিক লাইন, রাষ্ট্র ক্ষমতায় বিজেপি আছে, পেছনে আরএসএস আছে, স্বাভাবিক কারণে সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক নেই বলে আগের যে কৌশল পার্টি গ্রহণ করেছিল তার তাহলে পরিবর্তন ঘটাতে হবে, নূতন কৌশল নিতে হবে, এরকমটা তো পার্টির ভাবনা চিন্তা না। এটা কারোর ব্যক্তিগত ভাবনা না, কারোর ব্যক্তিগত কৌশল না, এটা সামগ্রিক পার্টির আলোচনার নির্যাস। সীতারাম অনুপস্থিত, কিন্তু দেশের পরিস্থিতির মধ্যে মৌলিক গুণগত পরিবর্তন হয়নি। মূল রাষ্ট্র ক্ষমতার অধিকারী হিসেবে দেশের জনগণের চোখে যে প্রধান শক্তি হিসাবে সীতারামের জীবৎকালও বিবেচিত ছিল, তার অনুপস্থিতিতেও তারাই প্রধান শক্তি হিসাবে জনগণের সামনে বিবেচিত। এটা ঠিক 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির যে স্বপ্ন এবং বাসনা